লাতিন আমেরিকার অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলের গহীনে বাস করে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক জনগোষ্ঠী। তারা পরিচিত মাসাকো নামে। মাসাকো আসলে এই এলাকা দিয়ে বয়ে যাওয়া একটি নদীর নাম। এই নামটিকেই কেন জনগোষ্ঠীটি বেছে নিয়েছে তা জানে না কেউ। এমনকি তাদের ভাষা, সামাজিকতা ও বিশ্বাস সবকিছুই রহস্যের জালে মোড়া। ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় ধরা পড়েছে মাসাকো জনগোষ্ঠীর কিছু ছবি। তাতে প্রথমবারের মতো জানা গেছে জনগোষ্ঠীটি সম্পর্কে কিছু তথ্য। অ্যামাজনের ব্রাজিল অংশে এই ছবিগুলো তুলেছে দেশটির সরকারি সংস্থা ব্রাজিলিয়ান ন্যাশনাল ইন্ডিজেনাস পিপলস ফাউন্ডেশন। এই জঙ্গলের সুরক্ষার জন্য দশকের পর দশক ধরে কাজ করছে তারা। ফিউনায়ের তথ্য অনুযায়ী 90-এর দশকের পর থেকে মাসাকোদের সংখ্যা অন্তত দ্বিগুণ বেড়ে 200 থেকে 250-এ দাঁড়িয়েছে। ফিউনাই অ্যামাজনের যেসব স্থানে ক্যামেরা লাগিয়েছিল সেখানে মাঝে মধ্যে উপহার হিসেবে ধাতুর তৈরি নানা যন্ত্র ফেলে রাখা হতো। এর উদ্দেশ্য ছিল মাসাকো জনগোষ্ঠীর লোকজন যেন এই যন্ত্রগুলোর খোঁজে চাষাবাদের খামার বা কাঠ কাটার স্থানগুলোতে হাজির না হয়, কারণ এর আগে তারা এসব স্থানে যাওয়ার পর মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এর আগেও মাসাকোদের বসতির ছবি তুলেছিল ফিউনাই। পরে স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা যায় ওই বসতিগুলো ছেড়ে তারা চলে গেছে। দীর্ঘ সময় ধরে চালানো এই পর্যবেক্ষণ থেকে জানা গেছে মৌসুম ভেদে মাসাকোরা অ্যামাজনের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের বসতি সরিয়ে নেয়। তীর ধনুক দিয়ে শিকার করে পশু পাখি, আর বহিরাগতরা যেন তাদের এলাকায় প্রবেশ না করতে পারে সেজন্য মাটিতে পুঁতে রাখে হাজার হাজার ধারালো গজাল। ফিউনাইয়ের হয়ে কাজ করেন সরকারি কর্মকর্তা অল্টায়ার আলগেয়ার। মাসাকোদের ভূখণ্ড রক্ষার জন্য 3 দশকের বেশি সময় ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। আলগেয়ার বলেন, বিস্তারিত তথ্য সংবলিত এই ছবিগুলো থেকে জানা যাবে বলিভিয়ার গুয়াপোর নদীর অপর পাশে বসবাস করা সিরিয়ান জনগোষ্ঠীর সঙ্গে মাসাকোদের মিল আছে কিনা। তবে মাসাকোদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। অনেক কিছুই এখনও রহস্যে ঢেকে আছে। শত শত বছর ধরে অ্যামাজনে আদিবাসীদের ভূখণ্ড দখল করছে আদিবাসী নয় এমন লোকজন। মানুষের হাতে পরিবেশ ধ্বংস হওয়াও বাড়ছে। এমন বিপর্যয়ের মুখে পড়েও অ্যামাজন জুড়ে জনবিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলোর সদস্য সংখ্যা বাড়তে দেখা গেছে। 2023 সালে বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের তথ্য অনুযায়ী পেরু ও ভেনেজুয়েলা সংলগ্ন ব্রাজিল সীমান্তে জনসংখ্যা বাড়ছে। স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে সেখানে বড় এলাকা জুড়ে চাষাবাদের জমি এবং আদিবাসী বসতি দেখা গেছে। অন্যদিকে অ্যামাজনের গহীনে যেসব আদিবাসী চাষাবাদ ও বসতি স্থাপন করে না, যাযাবর হিসেবে থাকে, তাদের জনসংখ্যাও বাড়তে দেখেছেন বিশেষজ্ঞরা। এমনই এক আদিবাসী জনগোষ্ঠী পাদ্রো নদী অঞ্চলের খাওয়াহিবা। ব্রাজিলের মাতো গ্রোসে রাজ্যের অ্যামাজন জঙ্গলে তাদের দেখেছেন ফিউনাইয়ের কর্মকর্তা জুই কন্ডোর। তিনি বলেন, আমাদের ধারণা বর্তমানে এই জনগোষ্ঠীতে 35 থেকে 40 জন রয়েছে। 1999 সালে যখন আমরা কাজ শুরু করেছিলাম তখন তা 20 জনের মতো ছিল। লাতিন আমেরিকার অ্যামাজন ও গ্র্যান্ড চাকো অঞ্চলে আনুষ্ঠানিক হিসেবে 61টি আদিবাসী গোষ্ঠী রয়েছে। এর বাইরে আরও 128টি জনগোষ্ঠী রয়েছে যাদের এখনও সরকারিভাবে যাচাই করা হয়নি। বিচ্ছিন্ন এই আদিবাসী গোষ্ঠীগুলোকে রক্ষার জন্য ব্রাজিল সরকারের কোনো সুনির্দিষ্ট আইন নেই বলে জানান ওই প্রতিবেদনের লেখক অ্যান্টেনর ভাজ। তিনি বলেন, পেরু ও কলম্বিয়ায় এই বিষয়ে শক্তিশালী আইন রয়েছে, তবে ব্রাজিল সহ লাতিন আমেরিকার অন্যান্য অঞ্চলে চাষাবাদ ও অন্যান্য আগ্রাসী শক্তির দৌরাত্ম্যে চাপা পড়ে গেছে আইন করা ও আদিবাসীদের অধিকারের বিষয়টি। এ বিষয়ে অ্যামাজন জঙ্গল নিয়ে কাজ করা সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল রিসার্চ ইন দ্য অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মতিনহো বলেন, এই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার আছে, নিজেদের ভূখণ্ডে থাকার অধিকার আছে, নিজেদের পছন্দ মতো জীবনযাপন করার অধিকার আছে। এছাড়া অ্যামাজন জঙ্গল রক্ষার জন্য বিচ্ছিন্ন এই আদিবাসীদের অধিকারের প্রতি সম্মান জানানোটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেহরুন বিনতে ফেরদৌস, 7 রং নিউজ।